হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। বিগত কয়েকদিন ধরে আপনার হচ্ছে আমাদের ন্যাশনাল মিডিয়া, লোকাল মিডিয়া এবং যেখানেই বলুন আপনার একটা খবর খুব সার্কুলেট করছে, এটা হচ্ছে ডিপোর্টেশন অফ ইন্ডিয়ান পিপল ফ্রম ইউএস টু আপনাদের হচ্ছে ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়াতে। এবার প্রশ্ন হচ্ছে 105 জন মতন লোকেদেরকে পাঠানো হয়েছে, আরও হয়তো পাঠানো হতে পারে। তো এই খবরটা তো মোটামুটি আপনি পেয়ে গেছেন, এবং সত্যি কথা বলতে এটা একটা আমার কাছে এটা একটা অসম্মানজনক খবর ভারতের জন্য, যে ইউএস থেকে আপনার মেনলি হাতে হাত করা পড়ে। যেমন ইলিগাল ইমিগ্রেশন যেটা হয়েছে, সেটা যদি প্র্যাকটিক্যালি বলা যায়, সেটা ইউএসের হিসাবে ওটা হচ্ছে ইলিগাল। এবার যদি সত্যি ওরা ইলিগালি ওখানে গিয়ে থাকে, তো অবভিয়াসলি ওইটা অন্যায় করেছে, ভুল করেছে, এবং ইউএস যেটা করছে সেটা ইউএসের হিসাবে ইউএস ঠিক করছে। অ্যান্ড ইন্ডিয়াতে এটাকে নিয়ে নেওয়া হয়েছে। তো এই হিসাবে হয়তো মানে ওনাদের মধ্যে আপনার হচ্ছে অ্যাফেয়ার মিনিস্টার্সদের মধ্যে, বা আপনার হচ্ছে কূটনৈতিকভাবে ভারত এবং ইন্ডিয়ান কূটনৈতিকভাবে হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কথাবার্তার পরই এই ঘটনাটা হয়েছে, এবং ইন্ডিয়াও অ্যাকসেপ্ট করেছে। তো ইন সেন্স অফ এখানে কিছু ফল্ট তো আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যেরকম করে আপনার হাতে হাত করা পরিয়ে ওদেরকে পাঠানো হচ্ছে, সেইটা খুবই অসম্মানজনক আমার মতে। সেটা অসম্মানজনক, এবং আমেরিকাকে এটা করা হয়তো উচিত হয়নি, একদমই উচিত হয়নি, এবং ভারতকেও এই বিষয়ে কিছু বলা উচিত, আমার মত এটা পার্সোনাল। এবার আপনাদের মত অবভিয়াসলি এটার এগেনস্টে হতে পারে, এবং আপনারা আপনাদের ওপেন মত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমার মতে হাতে হাত করা পড়ানোটা উচিত হয়নি। তো যাই হোক, খবরে ফেরত চলে আসা যাক। সেটা হচ্ছে যে এত যে আপনার ডিপোর্টেশন হয়েছে, যেটা দেখলেন 105 জন নিয়ে খবর হয়েছে, এইটা কিন্তু এক বছর না, বিগত বহু বছর ধরে এরকম ডিপোর্টেশন হয়ে যাচ্ছে, এবং এটার একটা ডেটা আপনার রিলিজ করা হয়েছে। ঠিক আছে, তো আপনি যদি দেখেন এই যে এই খবরটা অনুসারে, তো এটা হচ্ছে আপনার এনডিটিভির খবর। সেটা হচ্ছে হাউ মেনি ইন্ডিয়ানস ডিপোর্টেড ফ্রম ইউএস ইন লাস্ট 15 ইয়ার্সে কত ইন্ডিয়ান রিপোর্ট হয়েছে, সেটাই এই রিপোর্টটার মধ্যে এসছে। এস জয়শঙ্কর শেয়ার্স দ্য ডেটা। এস জয়শঙ্কর ডেটা শেয়ার করেছে। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এক্স জয়শঙ্কর আপনার এই ডেটাটা রিভিল করেছে। টোটাল নম্বর হচ্ছে 15,756 ইলিগাল ইমিগ্রেন্টস হ্যাভ বিন ডিপোর্টেড টু ইন্ডিয়া ফ্রম দি ইউএস সিন্স 2009 থেকে এই সময়টা অবধি ডেটাটাকে রিভিল করেছে কে? এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এত ইমিগ্রেন্ট যে এসছে, তো এর পেছনে কারণটা কী, এবং এত যে আপনার ইলিগাল ইমিগ্রেন্টসরা যাচ্ছে ইউএসএ ভারত থেকে, তো সেগুলো কেন হচ্ছে, কী বৃত্তান্ত, এই সব নিয়েই বলবো। প্লাস টোটাল যে ডেটাটা এসছে সেই ডেটার সম্পর্কে, এবং আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই আর্টিকেলটা থেকে আমি নিয়ে এসেছি। খুবই এটা ইম্পর্টেন্ট আর্টিকেল। এবং তার সঙ্গে আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এত লোকেরা বাইরে যে যাচ্ছে তার পেছনে কারণগুলো কী কী, সেইটা আমি আমার পার্সোনাল মতে আমি করব। আমি আমার পার্সোনাল কিছু অ্যানালিসিস আছে, সেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে, এবং আপনারা দেখুন কত কী ভাল লাগে আপনাদের। প্লাস আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। ইন্ডিয়ান আপনার হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব যে মানুষেরা ছেড়ে দিচ্ছে, সেইটারও একটা আপনার রিপোর্ট আছে, সেইটার কিছুটা অংশ আমি বলছি আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ফার্স্টে আমি বলে দিচ্ছি যে ইমিগ্রেশন ডিপোর্টেশন হবার আগে আমি আগে বলে দিই যে ভারত থেকে প্রচুর লোক কিন্তু আপনার নাগরিকত্ব ছেড়ে দিচ্ছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিচ্ছে। তো এর পেছনে কারণটা কী হতে পারে? তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার আপনার হচ্ছে খবর। আমি আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো। ওভার 2.1 লাখ ইন্ডিয়ানস রিঅ্যানাউন্সড ইন্ডিয়ান সিটিজেনশিপ ইন 2023। এটা 2.1 লাখ মানুষ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিয়েছে। আমাদের আর ইন্ডিয়ান সিটিজেনশিপ লাগবে না, আমরা ছেড়ে দিলাম। তো এইটার পেছনে কী কারণ হতে পারে? তো দেখুন, এটা হচ্ছে একটা খবর। প্লাস আপনি বুঝতে পারছেন, তাগিদ মানুষের প্রচুর লোক আছে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিতে চায়, এবং এটা তো শুধু 1 সালের ডেটা। আপনি যদি বিগত কিছু সালের ডেটা দেখেন, তো এটা মোটামুটি ইনক্রিজই হচ্ছে। তো এইটার পেছনে কারণ কী? তো দেখুন, ফার্স্ট হচ্ছে এর পেছনে অনেক কারণ হতে পারে। আমার ফার্স্ট মনে হচ্ছে যে ইন্ডিয়াতে আপনার হচ্ছে গ্রোথ অপরচুনিটি হয়তো এরা দেখছে না অতটা। এবার যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়ে তারা কে হতে পারে? ভাবুন, তারা হচ্ছে এমন ইন্ডিভিজুয়ালস যারা হয়তো মাস গেলে প্রচুর টাকা ইনকাম করছে, ঠিক আছে? তো সেরকম লোকেরা হয়তো ছেড়ে দিচ্ছে, তারা ভাবছে তো ইন্ডিয়াতে ওই গ্রোথ অপরচুনিটিটা নেই। এবং এই তাগিদটা ইন্ডিয়ান সিটিজেনশিপ এরা তো ছাড়ছে লিগালি,
কিন্তু যারা ইলিগালি, যারা উপায় নেই, যারা হয়তো ওই লেভেলে পড়াশোনা করেনি বা তারা হয়তো ওই লেভেলের আপনার কোনো আর্থিক ব্যাকআপ নেই তাদের কাছে, বা তারা হয়তো আপনার পাসপোর্ট ভিসা আপনার পাচ্ছেন আমেরিকা বা অন্যান্য দেশে, তারাই হয়ে যায় ইলিগাল ইমিগ্রেন্ট। তারা কি করে, ইলিগালি আপনার আমেরিকা ক্যানাডার মতন দেশগুলোতে যায় এবং আপনার বিভিন্ন রুটের মাধ্যমে, শাহরুখ খানের একটা বই আছে আপনার, যে আপনারা দেখতে চান, এসআরকের একটা বই আছে, সেটা হলো হচ্ছে ডাঙ্কি। তো ওই রুটটাকে ভালো করে এক্সপ্লোর করা হয়েছে ওইটাতে, তো আপনি চাইলে দেখতে পারেন বইটা। আমার খুব ভালো লেগেছে বলবো না, বাট টপিক ভালো, তো আপনি দেখতে পারেন ওইটা, এসআরকে ডাঙ্কি। তো ওইখানে বলা হয়েছে। তো এবার বিষয় হলো হচ্ছে এরা তো ইলিগালি গেছে, এবার যাদেরকে ধরছে তাদেরকে আপনার রিপোর্ট করে দিচ্ছে আমেরিকা থেকে। এবং শুধু এটা আমেরিকার না, এটা বিভিন্ন দেশে যায় এরা, আপনার ক্যানাডা যায়, অস্ট্রেলিয়া যায়, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যায়। তো ওইখানে যায় এবং ওরা ওইখানে ভালো লাইফের আশায় চলে যায়। তো এই হলো হচ্ছে বিবাহ, এবং প্রচুর লোক মারাও যায় এই যাত্রাতে। তো এবার এস জয়শঙ্কর, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার ফরেন মিনিস্টার, উনি একটা ডেটা রিলিজ করেছে যে কত লোক 2009 সাল থেকে আপনার হলো হচ্ছে স্টিল নাও গেছে। তো আপনারা যদি দেখতে চান এই আর্টিকেলটার মধ্যে এই ডেটাটাগুলো এখানে বলা হয়েছে যে হিয়ার ইজ দ্য ইয়ার ওয়াইজ ইয়ার ওয়াইজ ডেটা অফ ইন্ডিয়ান ডিপোর্টেড ফ্রম ইউএস, সরি আমি একটু ভুল বলেছিলাম, আপনার হলো হচ্ছে ডেটা রিলিজ করেছে যেটা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে ডিপোর্ট করা হয়েছে, কত লোককে ইউএস থেকে আমাদের এই ইন্ডিয়াতে ডিপোর্ট করা হয়েছে সিন্স 2009 টু আপনার 2020 অবধি এই ডেটাটা আছে। তো এখানে বলা হচ্ছে কত লোককে ডেটা রিলিজ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন 2009 সালে 734 জন, তারপরে আপনার হলো হচ্ছে 799, তারপরে আপনার হলো হচ্ছে 11 সালে হলো হচ্ছে 597, তারপরে 12 সাল, তারপরে 13 সাল, তারপরে 14 সাল, আপনি দেখবেন ইনক্রিজ হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি। তারপরে আপনার 15 সাল, 16, 17, 18, 19 সালে সব থেকে পিকে ছিল। 19 সালে যেহেতু কোভিড ছিল, তো কোভিডের জন্য ডিপোর্টেশন বা ডিপোর্ট করা সব থেকে পিকে ছিল। এবং 20 সালে আপনি একটু দেখছেন একটু কমেছে, 20 সালের পরে ডেটাটা হয়তো ওরা রিলিজ, সরি না, 20 সালের পরেও আছে আপনার নিচের পাতায়। তো 20 সালের পরে আপনি দেখছেন 21 সালে আবার একটু ডিক্রিজ হয়েছে, 22 সালে আবার একটু ডিক্রিজ হয়েছে, 22 সালে আবার একটু ইনক্রিজ হয়েছে, 22 সালে আবার একটু ইনক্রিজ হয়েছে, 22 সালে আবার আপনি দেখতে পাচ্ছেন 22 সালে আবার কিন্তু একটু ইনক্রিজ হয়েছে, আবার 23 সালে আবার একটু ডিক্রিজ হয়েছে, আর 24 সালে আপনি দেখছেন যেটা এখন, সেটা আপনি দেখতেই পাচ্ছেন ইনক্রিজমেন্টটা কতটা আছে। তো এইটা কিন্তু এখনও অবধি হয়েছে। আর এই 100 জনকে যে হাতে হাত করা পরিয়ে আপনার আনা হচ্ছে, সেইটা নিয়ে এখন খুব জায়গায় খুব প্রোটেস্ট হচ্ছে। তো আমার মনে হয় এরকম হাতে হাত করা পরিয়ে পায়ে এরকম করে পাঠানোটা উচিত হয়নি। তারা তো আর এবার অবভিয়াসলি ওদের হিসাবে হয়তো ওনারা কিছু ক্রাইম করেছে, কিন্তু আমাদের হিসাবে তো তারা ক্রিমিনাল নয়। তো এই বিষয়টা নিয়ে আপনার সংসদে দেখছেন অনেক অসুবিধা, সংসদে আপনার প্রোটেস্ট হচ্ছে, সংসদে আপনার কথাবার্তা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে। তো এটা আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে ঠিকই আছে। তো এই আর্টিকেলটা থেকে আমি 15টা মতন পয়েন্ট আমি এনেছি, তো সেই পয়েন্টগুলো নিয়ে চলুন আলোচনা করে নেওয়া যাক। দেখুন, ফার্স্টের পয়েন্টটা হলো হচ্ছে টোটাল ডিপোর্টেশন, যেটা আমি বলে দিয়েছি 15,756 ইলিগাল ইমিগ্রেন্ট হ্যাভ বিন ডিপোর্টেড ফ্রম ইউএস টু ইন্ডিয়া সিন্স 2019 থেকে 15,000 মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ডিপোর্টেশন প্রসেস, এস জয়শঙ্কর ক্ল্যারিফাইড দ্যাট দ্য ডিপোর্টেশন বাই দি ইউএস আর নট আ নিউ পলিসি অ্যান্ড হ্যাভ বিন হ্যাপেনিং ফর দি ইয়ার্স। এটা বহু বছর ধরে হয়ে যাচ্ছে, এটার মধ্যে কোনো নতুন পলিসি না, যেটা সত্যি কথা। 2009 সালেও আপনি ডেটা দেখেছেন, এখনেরও দেখেছেন, কিন্তু ইনক্রিজমেন্টটা কোথায় বেড়েছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যে জিনিসটা কমার কথা সেই জিনিসটা তো কমছে না, সেই জিনিসটা বাড়ছে। তো 2009 সালের আপনি যদি ডেটা দেখেন, যেটা এস জয়শঙ্কর নিজেই হয়তো রিলিজ করেছে, আমি যদি এই খবরটাকে ঠিক ধরি, ইন্ডিয়া টিভির খবর আশা করি ঠিকই আছে, 9 সালে আপনি দেখছেন কত কম, তারপরে একটু বেড়েছে, তারপরে আবার কম, তারপরে আবার কম, তারপরে আবার কম, তারপরে একটু বেড়েছে, তারপরে আবার কম, না সিন্স 2014 সাল থেকে কিন্তু ডিপোর্টেশনের সংখ্যা কিন্তু বাড়ছে। তারপরে মাঝখানে একটুখানি কম এসেছিলো 19-20 সালের পরের থেকে, তারপরে আবার কিন্তু এই সালে বাড়ছে। তো এইটা তো সত্যি কথাই যে ডিপোর্টেশনের সংখ্যা বাড়ছে। আচ্ছা, অপোজিশন কনসার্ন, অপোজিশনরা যারা আমি বললাম সংসদে আপনার সংসদে আমাদের প্রোটেস্ট করছে, তারা কি বলছে, অপোজিশন লিডার রেজ কনসার্ন আফটার ওভার 100 illegal Indian immigrants were deported by the US, calling for a discussion on the issue। বলছে যে 100 জনের ঊর্ধ্বে যেই ইলিগাল ইমিগ্রেন্টসরা যারা বাস করতো আপনার ইউএস, তাদেরকে যে ডিপোর্ট করা হয়েছে, যে পদ্ধতিতে ডিপোর্ট করা হয়েছে, সেই পদ্ধতিটা নিয়ে ওনারা কনসার্ন রেজ করেছে এবং তারা
আলোচনা করতে চাই। দেখুন এই ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব খারাপ এনারা বলছে। আচ্ছা, ইয়ার অফ হাইয়েস্ট ডিপোর্টেশন, কোন বছর সবথেকে বেশি হাইয়েস্ট ডিপোর্টেশন হয়েছে? 2019 সালে আপনার সবথেকে বেশি হাইয়েস্ট ডিপোর্টেশন হয়েছে, সেটা হলো হচ্ছে 2042 জনের কাছাকাছি আপনার ডিপোর্টেশন হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য ডিপোর্টেশন ফ্রম দি ইউএস আপনার হচ্ছে অকার্ড ইন 2019, যেটা বললাম আমি। ইম্প্যাক্ট অফ কোভিড-19 যে ইম্প্যাক্টটা কারণ ছিল সেটা হলো হচ্ছে সেই কারণে কি হয়েছে ফলটা। তো দেখুন ইন 2020 আপনার হলো যে দ্য নাম্বার অফ ডিপোর্টেশন ওয়ার স্লাইটলি লোয়ার, যেটা ছিল হচ্ছে 1889 হয়েছিল যদি আপনি 2019-এর সঙ্গে কম্পেয়ার করেন, ডিউ টু দ্য গ্লোবাল ইম্প্যাক্ট অফ দি কোভিড-19 প্যান্ডেমিক। তো সেই বছরটা একটু কমে গেছিলো, কারণ হয়তো ভারতও নিচ্ছিল না, আমেরিকাও পাঠানোর জন্য কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছিল না, বা অনেক রেস্ট্রিকশন ছিল সেই কারণে। তারপরে হলো হচ্ছে ডিপোর্টেশন ডেটা বাই ইয়ার কি বলছে? দ্য আর্টিকেল প্রোভাইডস, যেই আর্টিকেলটা এটা আছে তা প্রোভাইডস ইয়ার ওয়াইজ ডেটা ফিগার। আমি তো বলেই দিলাম, এখানে কিছু পড়ার নেই, 2019 থেকে 2025 তো আপনি ওখানে দেখেই নিয়েছেন। আচ্ছা, রিসেন্ট ডিপোর্টেশন 2025, যেটা সব থেকে নিউ হচ্ছে সেটা হলো হচ্ছে অ্যাজ অফ February 5, 2025 104 জনকে ডিপোর্ট করা হয়েছে, ইমিগ্রেন্ট হ্যাজ বিন ডিপোর্টেড। আচ্ছা, ব্রেকডাউন অফ দ্য ডিপোর্টেশনের কী ব্রেকডাউন আছে, কী ডেটা পাওয়া যাচ্ছে, কী খবর পাওয়া যায় সেটা নিয়েই বলছে এখানে। দ্য ড্রপড 104 ইন্ডিভিজুয়ালস কেম ফ্রম আর ডিফারেন্ট স্টেটস, বিভিন্ন রকম স্টেটস থেকে এসেছে, উইথ 33 ফ্রম হরিয়ানা থেকে 33 জন আছে, 33 ফ্রম গুজরাট অ্যান্ড 30 ফ্রম পাঞ্জাব, 30 জন পাঞ্জাব থেকে এসেছে, অ্যান্ড আদার্স ফ্রম মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় অ্যাজ ওয়েল। আচ্ছা, হিউম্যান ট্রাফিকিং, এটা একটা ইম্পর্টেন্ট খবর, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। মেনি ডিপোর্টেড ইন্ডিভিজুয়ালস হ্যাড স্পেন্ট লার্জ সাম অফ মানি, প্রচুর টাকা দিয়েছিল যাওয়ার জন্য, অফটেন থ্রু লোন অর অন প্রমিস অফ লিগাল এন্ট্রি। কী বলছে যে প্রচুর ওইখানে ইন্ডিভিজুয়াল ছিল, তারা লোন নিয়েছিল, টাকা বড় করেছিল, অন দি প্রমিস অফ লিগাল এন্ট্রি ইনটু দি ইউএস, বলছিল আমাদেরকে টাকা দাও, আমরা আপনাদেরকে লিগাল এন্ট্রি করিয়ে দেবো, লিগাল এন্ট্রি করে দেবো। কী করে করাবে কে জানে। only to fall victim to human traffickers। আপনার কি বলছে, কিছু হিউম্যান ট্রাফিকার্স হয়, তারা বলে যে আমাদেরকে টাকা দেন, আমরা আপনাদের ওইখানে লিগালি এন্ট্রি করিয়ে দেবো। এটা তো সম্ভব না লিগালি এন্ট্রি করানো। ওরা কী করে, টাকা নিয়ে আপনার ওই ডাঙ্কি রুটের মাধ্যমে, অন্যান্য পদ্ধতির মাধ্যমে ওরা ইউএস এবং অন্য দেশের মধ্যে এদেরকে পাঠিয়ে দেয়। এরাই হলো ইলিগাল আপনার ট্রাফিক। পরের পয়েন্টটা হলো হচ্ছে শকিং ডিপোর্টেশন প্রসেস। যে প্রসেসটা হচ্ছে, সেইটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। যে প্রসেসটা আমারও মনে হয় যে খুব একটা ভালো না। আ ভিডিও শেয়ার্ড বাই ইউএস বর্ডার পোর্টাল শোড, একটা ভিডিও ইউএস বর্ডার পোর্টাল থেকে অফিসিয়ালি দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, দ্য ডিপোর্টেড মাইগ্রেন্টস বিং হ্যান্ডকাপড, আপনার হাত করা পরানো হয়েছে ওদের, এবং হাত করা পরিয়ে তাদেরকে আপনার ফোর্সফুলি কী করা হচ্ছে, আপনার প্লেনের মধ্যে চড়ানো হচ্ছে। ফোর্স টু ওয়ার্ক ইন আ ম্যানার টিপিক্যাল ফর হার্ডেন্ড ক্রিমিনালস, এমনভাবে চলানো হচ্ছে বা এমন করে পাঠানো হচ্ছে প্লেনের ভেতরে যেন তারা একটা হার্ডেন্ড ক্রিমিনালস এই হিসাবে বলা হচ্ছে, যে তারা মার্ডার করেছে, খুন করেছে, টেররিস্ট, এই জাতীয় ক্রিমিনালসদের যেরকম করে ট্রিট করা হয় সেরকম করে করা হয়েছে। এবার আমি বলছি হয়তো ওদের প্রসেসে ওটা ঠিক, কিন্তু ভারতীয় হিসাবে এটা আমাদের খারাপ লাগা উচিত, অ্যাজ পার মাই ওপিনিয়ন। অপোজিশনের যে ক্রিটিসিজম সেটা কি হচ্ছে, অপোজিশনের এমপিরা ক্রিটিসাইজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর নট সেন্ডিং আ প্লেন টু ব্রিং ব্যাক দি ডিপোর্টিস ইন আ মোর হিউম্যান ম্যানার। বলছে যে ইউএসের প্লেনের মাধ্যমে এদেরকে পাঠানো হয়েছে, এবং অপোজিশনের লোকেরা ক্রিটিসাইজ করছে যে ভারতের থেকে অ্যাটলিস্ট একটা প্লেন পাঠানো হতো, যাতে ওদেরকে অ্যাটলিস্ট কিছু মানবতার সাথে ফেরত আনা হতো। তো এইটা বলা হচ্ছে। এবার প্রশ্নটা এখানে আমার একটা মত আছে, যেটা হলো হচ্ছে এরা তো গেছিলো নিজের ইচ্ছায়, তো এবার ভারত সরকার প্লেন পাঠিয়ে এদেরকে নিয়ে আসবে, বা যাই হোক, এটা আমার পার্সোনাল মত, আমার এটা খুব একটা মানানসই লাগছে না। কিন্তু হ্যাঁ, এরম করে হ্যান্ডকাপ পরিয়েও ওদেরকে পাঠানো আমেরিকার পক্ষে থেকে ঠিক হয়নি। তো যাই হোক, দেখা যাক কী হয়। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে তৃণমূল এমপিস কোয়েশ্চেন। তৃণমূল কংগ্রেসের যে এমপি, সে একটা কোয়েশ্চেন করেছে, কী বলেছে, তৃণমূল কংগ্রেস এমপি
সাকেত গোখলে তৃণমূল কংগ্রেস এমপি সাকেত গোখলে কোশ্চেন করেছে ওয়াই ইন্ডিয়া দি ফিফথ লার্জেস্ট ইকোনমি, ওয়াই ইন্ডিয়া যে ফিফথ লার্জেস্ট ইকোনমি could not send an aircraft to take back his citizens dignity with the dignity। কি বলছে যে ইন্ডিয়া যে লার্জেস্ট ইকোনমি, ফিফথ লার্জেস্ট ইকোনমি, তারা একটা প্লেন পাঠাতে পারছে না তাদের যে আপনার সিটিজেন আছে তাদেরকে আপনার ডিগনিটির সাথে ফেরত আনার জন্য। তো এইটাই আপনার হলো যে সাকেত গোখলে কোয়েশ্চেন করেছে। এটা আমার পার্সোনালি মত, আমার মনে হয় না এটা খুব একটা ভালো কথা বলছে, কারণ ওরা নিজেদের মর্জিতে গেছে। এবার আমেরিকা পাঠাচ্ছে, কিন্তু আমেরিকাকেও অ্যাটলিস্ট এরকম করে হ্যান্ডকাপ পরিয়ে পাঠানো উচিত হয়নি। তো যাই হোক, কম্পেয়ারিং ইট টু দ্য কলম্বিয়াস অ্যাপ্রোচ, কলম্বিয়া হয়তো এরম করে করেছিল, তো কলম্বিয়া এরম করে করেছিল হয়তো কোনো একটা কিছু, তো সেই অ্যাপ্রোচটাকেই আপনার কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, ডিপোর্টেশন বাই আইসিই। আচ্ছা, আইসিই কি মেগাইসা বলে দিই। আইসিই হলো হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, এটা হলো হচ্ছে আইসিইর ফুল ফর্ম। তো এখানে বলা হচ্ছে ডিপোর্টেশন প্রসেস বাই আইসিই। জয়শঙ্কর এক্সপ্লেন দ্য ডিপোর্টেশন আর অর্গানাইজড বাই দি ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। যেই ডিপোর্টেশন প্রসেসটা হয় সেটা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের মাধ্যমেই হয়, হুইচ ফলোজ আ স্পেসিফিক স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অ্যান্ড স্ট্যান্ডার্ড অপারেশন সিস্টেম এরা ফলো করে, যে আইসিইটা আছে এবং তার মাধ্যমে এইটা হয়েছে। আচ্ছা, আইসিই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অথবা এসওপি, কী আছে এদের এসওপি? দ্য এসওপি এফেক্টিভ সিন্স 2012 ইনক্লুড দ্য ইউএস অফ, আপনার হলো হচ্ছে ইউএসের করা হয়েছে, এবং ইনক্লুড দ্য ইউএস ডিউরিং ডিপোর্টেশন, ইউএস ডিউরিং ডিপোর্টেশন। তো কী বলছে যে এরা একটা স্ট্যান্ডার্ড অপারেশন ফলো করে এই আপনার আইসিই সিন্স 2012। আচ্ছা, এবং সেটা ইউএসেরই এটা হলো হচ্ছে সংস্থা। তো এটাই বলছে এখানে, হাউএভার দ্য উমেন অ্যান্ড চিলড্রেন আর নট রেস্ট্রেন্ড, হাউএভার দ্য উমেন অ্যান্ড আপনার হলো হচ্ছে চিলড্রেন আর নট রেস্ট্রেন্ড, উমেন এবং চিলড্রেন তারা রেস্ট্রেন্ড হয় না, এর মধ্যে একটা রেস্ট্রেন্ড করে রাখে। এখানে ওটাই বলছে, দ্য এসওপি এফেক্টিভ সিন্স 2012 ইনক্লুডিং দ্য ইউজ অফ রেস্টেন্স ডিউরিং দ্য ডিপোর্টেশনের সময় এদেরকে রিস্টেন করে রাখা হয়, কিন্তু তাদের মধ্যে আপনার হলো হচ্ছে হাউএভার দ্য উমেন অ্যান্ড চিলড্রেন আর নট রেস্টেন্ড, উমেন এবং আপনার চিলড্রেনকে রেস্টেন্ড করা হয় না, মানে যেরকম করে এদেরকে রেস্টেন্ড করে পাঠানো হয়েছে সেটা উমেন আর চিলড্রেনের সাথে হয় না। আচ্ছা, অ্যাটেনশন টু ডিপোর্টি নিডস, এখানে কি বলা হচ্ছে যে যাদেরকে পাঠানো হয়েছে ডিপোর্টি, তাদের নিডসটাকে কি বলা হয়, যাদের নিডসের সম্পর্কে একটা জিনিস এখানে অ্যাটেনশন করা হচ্ছে। দ্য ইউএস অথরিটিস এনশিওর, ইউএস অথরিটি তারা ইনশিওর করেছে দ্যাট দ্য নিড অফ দ্য ডিপোর্টিস ইনক্লুডিং ফুড, মেডিকেল এমার্জেন্সিস অ্যান্ড রেস্টরুম ব্রেকস আর অ্যাড্রেসড ডিউরিং দ্য ট্রানজিট। আপনার ট্রানজিটে থাকাকালীন এদেরকে নিড, যেটার মধ্যে ফুড, মেডিকেল অ্যান্ড এমার্জেন্সি, রেস্টরুম, এই সবগুলো প্রোভাইড করা হয়েছে এবং হবে। ডিপোর্টিস আর টেম্পোরারিলি আনরেস্টেন্ড ডিউরিং টয়লেট ব্রেকস ইফ নেসেসারি। ডিপোর্টিস যারা আছে তাদেরকে আনরেস্ট করা হবে ডিউরিং দি টয়লেট ব্রেক। আনরেস্ট মানে যেরকম করে পাঠানো হয়েছে এদেরকে হ্যান্ডকাপ পরিয়ে আপনার হলো হচ্ছে আপনার মানে কী বলবো, একটু ক্রিমিনালদের মতনই পাঠানো হয়েছে, তো সেইটা হলো হচ্ছে আপনার আনরেস্ট করা হবে ডিউরিং দি টয়লেট ব্রেক। তো এই ছিল হচ্ছে আপনার সম্পূর্ণ আর্টিকেলের ইম্পর্টেন্ট সব পয়েন্টগুলো। এবার বিষয়টা হলো হচ্ছে এটা কি ঠিক করা হয়েছে? দেখুন, আমি যেটা বললাম, যেটা বলছে এদেরকে নিয়ে আসার জন্য অ্যাটলিস্ট ইন্ডিয়াকে একটা চার্টার প্লেন পাঠানো হতো, এটা কিছু লোকের হয়তো ঠিক লাগতে পারে, কিন্তু আমার মতে এটার কোনো দরকার নেই, কারণ এরা গেছে নিজের ইচ্ছায়। ইউএস এদেরকে পাঠাচ্ছে। এবার অনেকে এটাও বলতে পারে এই ফার্স্টের পয়েন্টটাতেই, যে আমি আরেকবার এই পয়েন্টটা ফেরত চলে আসি, যে কেন পাঠানো হবে না, বিভিন্ন দেশ তো করে। হ্যাঁ করে, এটা আমার পার্সোনাল নিজের মত, যে আমার মনে হয় যেহেতু গেছে এবার তো তারা নিজের ইচ্ছায় গেছে, তো কিছুটা হলেও তারা তো তাদেরকে বোঝা উচিত ছিল। তো ইন্ডিয়া যে পাঠাবে নিজের প্লেন, নিজের পয়সা খরচ করে, নিজের ট্যাক্স পেয়ারের পয়সা খরচ করে, আমার মতে এটা ঠিক নয়। এবার যার যা মত, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মত।
আচ্ছা, সেকেন্ড হলো হচ্ছে আমেরিকাকেও এদেরকে ওরম করে হ্যান্ডকাপ পরিয়ে পাঠানোটা উচিত হয়নি যেরকম করে আমেরিকা পাঠিয়েছে। এবার এস জয়শঙ্কর বলেছে এর একটা স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর আছে যেটা আমেরিকার আপনার আইসিই ফলো করেছে। তো যাই হোক, আমার মতে এটা করা উচিত হয়নি। আর এই বিষয়টা নিয়ে যে প্রোটেস্টটা হচ্ছে সেই প্রোটেস্টটার মতে আমার মনে হয় যে ওই হ্যান্ডকাপ পরিয়ে যেরকম করে পাঠানো হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়াকে অ্যাটলিস্ট একটা কিছু বলা উচিত। যেরকম আপনারা বলছেন যে উমেন অ্যান্ড চিলড্রেনকে যেরকম রেস্টেন করা হয় না, অ্যাটলিস্ট ম্যানদের ক্ষেত্রে কিছু তো কথা ভাবা উচিত। তারা তো অ্যাটলিস্ট হার্ড কোর ক্রিমিনাল নয়। তো এই হলো হচ্ছে আমার মত। তো ডিপোর্টেশন একটা ইম্পর্ট্যান্ট এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওর থেকেও মেন ইস্যু হলো হচ্ছে এরা যায় কেন। দেখুন, আমি যেটা বললাম ফার্স্টে, এরা যায় হচ্ছে এই কারণে যে ভারতে হয়তো এরা অপরচুনিটি দেখে না। কিছু বছর ধরে আপনারা দেখছেন যে ভারতের প্রচুর লোকেরা আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিচ্ছে, যেটা আমি আপনাকে দেখালাম, আর্টিকেলটাও দিয়ে দেবো, চাইলে পড়ে নিন। তো এই বিষয়ে ভারত সরকারকে ভাবা উচিত যে মানুষেরা এত ছেড়ে দিচ্ছে কেন সিটিজেনশিপ। এবং শুধু সেইটা নয়, যারা ছাড়তে পারছে না বা যারা লিগালি আপনার অন্যান্য দেশে যেতে পারছে না তারাই হয়ে যায় কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টস, এবং তারাই ওই ডাঙ্কি পথ বা অন্যান্য পথের মাধ্যমে বিভিন্ন দেশে যায় এবং তাদেরকেই ডিপোর্ট করতে হয়। যে লিগালি যাচ্ছে তারাই কিন্তু ডিপোর্ট করছে না। কিছু দেশের আপনার নিয়ম আছে, আপনি টাকা দেন, এত টাকা দেন এবং আমাদের সিটিজেনশিপ নিয়ে নেন। তো যাদের কাছে ক্ষমতা, যাদের টাকা আছে তারা চলে যায়, যাদের কাছে নেই তারাই আপনার এরকম পথে যায় এবং তাদেরকেই ডিপোর্ট করাতে হয়। তাদের কাছে হয়তো এই দেশে, তারা মনে করছে আমার এই দেশে কিছু হবে না, আমার কোনো উপায় নেই। তো এই হলো হচ্ছে বিষয়। তো এইটাই ছিল একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, আমার মনে হলো আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট এবং আমি সেই কারণে আর্টিকেলটার থেকে কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট বেছে নিয়ে আসলাম। ভারত সরকারকে এই বিষয়ে ভাবা উচিত। সো ইন ফিউচার আমি যখনই কোনো আপডেট পাবো এই বিষয়ে আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।